সালামু আলাইকুম। আমরা যারা ডেস্কটপ পিসি ব্যবহার করে থাকি বা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করে থাকি তারা কিন্তু সাধারণত একটা হার্ড ডিস্ক দেওয়া থাকে। তো আমরা যদি চাই যে নতুন আরও একটা হার্ড ডিস্ক অ্যাড করব বা অন্য একটা হার্ড ডিস্কে আমরা চেক করব ভালো কি না, তো সেক্ষেত্রে আমরা যদি বা একাধিক হার্ড ডিস্ক অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা কী করব। দেখেন আমার এখানে কিন্তু একটা হার্ড ডিস্ক অ্যাড করা আছে অলরেডি, আর আমার এই পিসির মধ্যে আরও একটা হার্ড ডিস্ক আমি অ্যাড করতে পারবো, সেই ক্যাপাসিটি আছে, সেই সিস্টেমটা আছে। আর আমার এটা হচ্ছে ডেলের একটা পিসি। আর প্রত্যেকটা পিসির মধ্যে কিন্তু দেখতে পারেন মাদারবোর্ডের মধ্যে এইরকম ফুট 4টা ফুট দেওয়া থাকে। সেটা আমার এটা ডেলের মাদারবোর্ড, গিগাবাইট হোক বা মিস হোক বা যে কোনো ব্র্যান্ডেরই হোক না কেন, 4টা করে আপনার এরকম ফুট দেওয়া থাকে, যেটাতে আপনি একাধিক হার্ড ডিস্ক এবং সিডি ড্রাইভ ব্যবহার করতে পারবেন। তো প্রথমে আমরা কি করব, আমরা কম্পিউটার থেকে দেখে নিচ্ছি আমার এই হার্ড ডিস্কটা লাগানোর আগে আমার পিসির মধ্যে কতটা ড্রাইভ দেখাচ্ছে এবং কত ক্যাপাসিটি দেখাচ্ছে। আমি যেহেতু নতুন একটা হার্ড ডিস্ক বা অন্য একটা হার্ড ডিস্ক অ্যাড করবো, সেক্ষেত্রে আমি প্রথমে দেখেন এখানে মাই কম্পিউটারে যাচ্ছি। মাই কম্পিউটারে গিয়ে আমি দেখেন এখানে আমার সি ড্রাইভ, ডি ড্রাইভ এবং ডিভিডি ড্রাইভ, 3টা ড্রাইভ দেখাচ্ছে টোটাল। তো আমরা যে ডিভিডি ড্রাইভটা এটাকে আমরা ক্যান্সেল করে দিতে পারি অথবা এটা রাখতেও পারি, সমস্যা নাই। এখন এখানে দেখেন আমার এখানে 200 জিবি ক্যাপাসিটি দেখাচ্ছে ডি ড্রাইভ এবং 100 জিবি হচ্ছে আমার সি ড্রাইভ, মানে আমার এই যে হার্ড ডিস্ক এটা হচ্ছে 320 জিবি ক্যাপাসিটি। এখন আমরা কি করব, আমরা যেহেতু নতুন একটা হার্ড ডিস্ক অ্যাড করব, সেক্ষেত্রে আমরা প্রথমে পিসিটাকে বন্ধ করে নেব। তো বন্ধ করার জন্য আপনার কীভাবে পিসি বন্ধ করেন সেটা অবশ্যই জানেন। জাস্ট এভাবে যাবেন, পাওয়ার বাটনে যাবেন, শটডাউন দিয়ে দিবেন। তো আমরা এটা শটডাউন, পুরোপুরি শটডাউন হয়ে গেলে আমরা হার্ড ডিস্কটা অ্যাড করব। এখন আমি এখানে আমার হার্ড ডিস্কটা অ্যাড করব। হার্ড ডিস্কটা অ্যাড করার জন্য যেহেতু আমার একটা সিস্টেমটা এরকম, আমি এখান থেকে জাস্ট এই ক্লিপটা বাইর করব এভাবে। দেখেন আমি এখান থেকে এটাকে এই যে বডিটা, মানে আমার কেসিংটা, এটা রাখার জন্য, হার্ড ডিস্ক রাখার জন্য যে কেসিংটা, এটাকে বের করে নিলাম। আর এই যে আমার একটা হার্ড ডিস্ক দেখতে পাচ্ছেন এখানে, এটা আর এখানে কিন্তু আমার সাধারণত 2টা কেবল দেওয়া আছে, ডাটা কেবল। আপনারা চাইলে ডাটা কেবল অ্যাড করে নিতে পারেন। তো আমি আপাতত অ্যাড করতেছি না, আমার এখানে যেহেতু সিস্টেম দেওয়া আছে, আমি আমার এই যেই সিডি ড্রাইভের যে ডাটা কেবলটা, শুধু সিডি ড্রাইভের ডাটা কেবলটা খুলবো, কোনো সমস্যা নাই। সেম সিস্টেম, আপনারা সিডি ড্রাইভের ডাটা কেবল খোলেন অথবা আরও একটা লাইন এই কেবলের সাথে, মানে এই যে হোল্ডারের সাথে অ্যাড করেন, তাও করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি কি করব, আমি প্রথমে কেসিংয়ের মধ্যে হার্ড ডিস্কটা লাগিয়ে নিব। সেম এটা যেভাবে লাগানো আছে আমার সেম একই রকমভাবে আমি কেসিংয়ের মধ্যে হার্ড ডিস্কটা লাগিয়ে নিব। দেখেন আমার হার্ড ডিস্কটা এইভাবে কেসিংয়ের মধ্যে লাগানো হয়ে গেছে। এখন আমি জাস্ট এখানে লাগিয়ে দিব, মানে সেট করে দিব। আর অনেকেরই কিন্তু আমাদের এই সিস্টেমটা থাকে না। আমার যে আরও একটা পিসি আছে সেটার মধ্যে সিস্টেম না, সেটার মধ্যে হচ্ছে নাট সিস্টেম, মানে আপনি হার্ড ডিস্কটা এভাবে ভিতরে রেখে সাইড দিয়ে নাট লাগিয়ে দিবেন, সেইভাবে করলেও করতে পারেন, কোনো সমস্যা নাই। সেম সিস্টেম, আপনি যদি আপাতত কোনো হার্ড ডিস্ক চেক করার জন্য, মানে অন্য একটা হার্ড ডিস্ক আপনি চেক করবেন জাস্ট এটা ভালো না খারাপ, সেক্ষেত্রে জাস্ট আপনি হার্ড ডিস্কটাকে এভাবে এখানে রেখেও কাজটা করতে পারেন। সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন এই যে হার্ড ডিস্কের যেই ইলেকট্রনিক্স যে সার্কিটটা, এই সার্কিটটা উপরের দিকে দিবেন, অথবা যদি এভাবে দেন তাও সমস্যা নয়, তবে সেক্ষেত্রে হার্ড ডিস্কের নিচে একটা পেপার দিয়ে দিবেন বা প্লাস্টিক জাতীয় কোনো কিছু দিয়ে দিবেন। এখন আমি কি করব, আমি জাস্ট এটাকে আমি আবার এখানে লাগিয়ে নেব। দেখেন এভাবে লাগিয়ে আমি জাস্ট এভাবে চাপ দিলে আমার এটা লেগে যাবে। এখন এখানে আমার যেহেতু এই কেবলটা এখানে দেওয়া আছে, আপনি যদি চান যে এই কেবল না দিয়ে আপনি অন্য একটা কেবল দিবেন, সেক্ষেত্রে আপনি অন্য একটা কেবল এইভাবে দেখেন এরকম একটা কেবল আমি খুলে এখানে লাগালেও চলবে, কোনো সমস্যা নাই। সেম, মানে আপনার হার্ড ডিস্কের যেই কেবলটা, এরকম যে কেবলটা, এই হার্ড ডিস্কের যেই 12 ভোল্ট 5 ভোল্টের যে কেবলটা, এটার মধ্যে 12 ভোল্ট আছে, 5 ভোল্ট আছে, নিউট্রাল আছে। তো এটাকে আমরা লাগাবো, এটা এই যে পাওয়ার সাপ্লাইয়ের সাথে দেখতে পারবেন, এরকম পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগানোই থাকে, অলরেডি দেওয়াই থাকে, কোনো সমস্যা নাই। এটা আর কি আপনারা এখানে লাগাবেন। অবশ্যই লক্ষ্য রাখবেন প্রত্যেকটা কেবলে কিন্তু এরকম যেই এই দেখতে পাচ্ছেন একটা কাটার মতো আছে, এটাকে আপনারা লাগিয়ে মানে দেখে লাগাবেন, কারণ যদি উল্টা লাগিয়ে যাতায়াতি করেন, চাপাচাপি বেশি করেন, তাহলে আপনার এটা ভেঙে যাবে। এখন আমরা কি করব, এটাকে জাস্ট এভাবে আমরা লাগিয়ে দিলাম। আর এই যে কেবলটা, ডাটা কেবলটা, এটাকে আমরা এখানে লাগিয়ে নিব। বাস আমি এটাকে এখানে লাগিয়ে দিলাম। তো লাগানো শেষ। এখন আমরা পিসিটাকে অন করব। পিসিটাকে অন করে দিলাম। অন করার পর এখন আমরা কম্পিউটারে দেখব মনিটরের মধ্যে আমাদের কতটা হার্ড ডিস্ক দেখাচ্ছে।
দেখেন আমার এটা খুব দ্রুত মাত্র কয়েক সেকেন্ডে আমার পিসিটা অন হয়ে গেছে। এখন এখানে আমরা কি করব, আমরা আবার সেম একই রকমভাবে রিফ্রেশ দিয়ে নিলাম। এখন আমরা পিসির মধ্যে চলে যাব। দেখেন আমি মাই কম্পিউটারে ওপেন করার পর এখন আমার এখানে দেখেন আগেরটা এটা আমার সি ড্রাইভ ডি ড্রাইভ এই দুইটা আগের ড্রাইভে ছিল। আমি যেহেতু সিডি ড্রাইভটা খুলে আমি এই হার্ড ডিস্কের সাথে কানেকশন করছি সেই জন্য আমার সি ড্রাইভটা দেখাচ্ছে না। আর এখানে আমার আরও ই এফ জি এই তিনটা ড্রাইভ যোগ হয়েছে, ই ড্রাইভ, এফ ড্রাইভ এবং লোকাল ডিস্ক জি, মানে টোটাল আমার এখানে দেখাচ্ছে। এখন আমার এটা শো করতেছে 135 100 এভাবে। তো এখানে কিন্তু আপনাদের যদি যেহেতু আমার এটা অন্য একটা পিসি থেকে আমি খুলে আনছি সেই জন্য আমার এখানে আরও তিনটা ড্রাইভ দেখাচ্ছে। যদি আপনারা নতুন কোনো হার্ড ডিস্ক এভাবে দেখান বা চেক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ড্রাইভ দেখাবে, কারণ হার্ড ডিস্ক যখন নতুন আনেন তখন এটা পার্টিশন দেওয়া থাকে না, যার জন্য একটা ড্রাইভ দেখাবে। এইভাবে আপনারা আপনাদের হার্ড ডিস্কগুলো চেক করতে পারেন বা কানেকশন করতে পারেন। আর তারপর যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য পর্যন্তই, বাই বাই, টাটা, সালামু আলাইকুম।